बड़े कम वक्त होते ही ये बुक बड़े चंद सांसों में फूल जाती है, थोड़ी सी ऊंचाई পাকার अपने औकात भूल जाते हैं। তার নিজের অকাতে থাকাই ভালো। সবসময় মনে রাখবে নিজের অকাত, নো ইয়োর লিমিটস অ্যান্ড ডোন্ট ক্রস ইয়োর লিমিটস, এটাও মাথায় রাখবে। তা তার জন্যই বলছি, যতটাই পড়াশোনা করছো নিজের মধ্যে রাখো বাবু, পড়াশোনা করে একটা ভালো সাকসেসফুল ব্যক্তি হয়ে যাও, এটাই সবারই আশা। তোমার বাবা মা সেটাই চাই যে তুমি পড়াশোনা করে একটা ভালো জব নিতে পারো, বাস আর কিছুর দরকার নেই। পড়াশোনা করার দরকারই হচ্ছে একটা জবের জন্য, ওইটুকু করে নিতে পারলে বাকি তোমাকে সারা জীবন পড়ে আছে জবের পর, তুমি পড়ো চাই না পড়ো। তো আজকের যে বিশেষ টপিকটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ডাইজেশন সিস্টেম। শুরু থেকে শেষ অবধি বলছি, সকলকেও বলছি এটা শুনবে। এটার দ্বারা যাদের যাদের তো পড়াশোনার মধ্যে আছে ঠিক আছে, বাট যারা এমনি নর্মাল আমাদের ডাইজেশন, খাবার দাবার খায় বলে গ্যাস অম্বল হয়ে গেছে, বমি হচ্ছে, হজম হচ্ছে না, কেন কী কারণ, এই পুরোটাই আজকে আমি বিস্তারিত এখানে আলোচনা করে দেবো। হতে পারে এটা শর্টস 3 মিনিট আমি সময় পাই, দরকার পড়লে আরেকটা পার্ট এনে দেবো, বাট এইটুকু জেনে রাখো 1 ঘন্টার ক্লাসকে আমি 3-6 মিনিট হয়তো দুটো পার্টে আমি ভেঙে দেবো, কিন্তু তোমরা পড়ে দেখবে 1 ঘন্টার ক্লাস আর এই ক্লাস নিজেরাই পার্থক্য বুঝে যাবে যে হ্যাঁ এর মধ্যে কতটা ইনফরমেশান আমি তোমাদের দিই। আর আমার এটাই কাজ আছে, দেখো ভাই আমি নিজেও একজন অ্যাসপিরেন্ট, তো আমিও যখন পড়ছি তখন মিসগাইড করা আমার কাজ না। তো তোমাদেরকে সকলের গাইডেন্সের জন্য আমি যেটা বলে দিচ্ছি সেটা সবাই শোনো, ফলো করো, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এইবার লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি বলবো না, তোমরা যদি চাও তো করতে পারো। বাট এটুকু জেনে রাখো যে টপিকগুলো নিয়ে আমি এখানে আলোচনা করবো সেগুলো তোমাদের প্রচুর উপকারী টপিক হবে। তো দেখো ডাইজেশন সিস্টেমকে আমাদের জানতে গেলে জানতে হবে, এটা বহুত বড় চ্যাপ্টার, বাট তবুও আমি চেষ্টা করছি এটাকে কনসাইজ করে তোমাদের ছোটো মতো করে দেওয়া, যাতে তোমাদেরই হেল্প হয়। তো দেখো টোটাল এর 5টা ভাগ আছে, একটা খাদ্য গ্রহণ, খাদ্যের হজম, তারপর হচ্ছে কি খাদ্যের পরিপাক, খাদ্যের শোষণ আর আত্তীকরণ, যেটাকে বলা হয় ইনজেশন মানে হচ্ছে কি খাদ্য গ্রহণ, তারপরে ডাইজেশন, তারপরে থাকে হচ্ছে কি অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন আর ইজেকশন। ঠিক আছে, এই 5টা ভাগ। তা আমাদের খাদ্য গ্রহণ শুরুই হয় হচ্ছে তোমার দাঁত থেকে, মানে মুখ থেকে। মুখের মধ্যে আমাদের কত পার্সেন্ট খাবার হজম হয়ে যায়? আমরা যে কোনো খাবার খাই না, বলে না চাবিয়ে খেতে, বাবা মারা বলে, দেখবে ওরা হয়তো অতটা বোঝে না, কিন্তু তারা ঠিকই দাদু দিরা বলে যে চাবিয়ে খেতে বলে। কেন? চাবালে যে কোনো খাবারের আমাদের 30% মুখের মধ্যেই আমার হজম শুরু হয়ে যায়। আর 30% কোন খাবার হয়? শুধুমাত্র কার্বোহাইড্রেট। এটা ভেবো না প্রোটিন বা ফ্যাট হবে, শুধুমাত্র কার্বোহাইড্রেট হবে। বাকি তাহলে মানে কত পার্সেন্ট আমাদের থেকে গেল? 70%। এটাই এবার আমাদের ক্ষুদ্রান্ত আর পেটের মধ্যে দিয়ে গিয়ে হয়। তো দেখো খাবার মোটামুটি ধরে রাখো তোমার 90% হচ্ছে কেমিক্যাল রিয়াকশান, এটা এক ধরনের কেমিক্যাল রিয়াকশান, আর 10% হচ্ছে কি এটা ফিজিক্যাল রিয়াকশান, তাই জন্য একে বলে ফিজিও কেমিক্যাল রিয়াকশান। তো এই জন্য বলে খাদ্য গ্রহণকে, মানে খাবারকে কী বলা হয়? ফিজিও কেমিক্যাল রিয়াকশান। ঠিক আছে, আর এর পরের পয়েন্টে যদি বলি, তাহলে খাবার আমাদের শুরু হচ্ছে প্রথম মুখ থেকে। মুখের মধ্যে কী আছে? মুখের মধ্যে হচ্ছে আমাদের লালা বেরোয়, দেখুন সারাদিনের থেকে মুখ থেকে একটা কন্টিনিউ লালা বেরোতে থাকে না মানুষের। তো এই লালাটা মোটামুটি সারাদিনে আমাদের 1.5 লিটার লালা বেরোয়, যদি বোতলে ভরে না লালা ফেলবে তো দেখবে 1.5 লিটার ভরে গেছে বোতলও। আচ্ছা, আমি নেক্সট পার্ট আনছি, পুরো ভিডিওটা তোমরা ফলো করবে।